মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ইতিমধ্যেই যে রায়ের কার্যক্রম সেটি শুরু হয়েছে। এটিকে ঘিরেই রাজধানীর বিভিন্ন সড়কে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে কোনো ধরনের নাশকতা এড়াতে তাদের যেই সতর্ক অবস্থান সেটি রাজধানীর প্রায় প্রত্যেকটি সড়কেই রয়েছে। এর বাইরে আমি যদি বলি, আমি এখন আছি রাজধানীর গুলশান ১ নম্বর সড়কের যেই মোড়টি রয়েছে সেই মোড়ে। এখন যেটি দেখছি যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক, আর বাড়তি যেই যান চলাচলের চাপ থাকে প্রতিদিন সেটি কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে না। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে স্বাভাবিকভাবেই ট্রাফিক নিয়ম মেনে যেই যান চলাচল সেটি কিন্তু সড়কে দেখতে পাচ্ছি। পাশাপাশি কিছুটা কম যান চলাচল করছে। এর পেছনে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে শাটডাউন কর্মসূচি ঘিরে যেই জনমনে আতঙ্ক ভয় আছে সে কারণে অনেকে বের হচ্ছেন না। তবে স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলেছেন, কিছুক্ষণ আগে আমি একজনের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক আছে। তারা সড়কের যেই সার্বিক নিরাপত্তা সেই নিরাপত্তার জন্য তাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন তারা কাজ করছেন। আমি আরেকটি বিষয় বলে রাখি যে আজকে শেখ হাসিনা সহ যাদের রায় ঘোষণা হবে সেটি ঘিরে আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে, যার নাম দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি শাটডাউন কর্মসূচি। তবে শাটডাউন কর্মসূচি থাকলেও জনগণ সেটিকে ভালোভাবে নেয়নি এমনটি কিন্তু তারা বলছেন। এর বাইরে তারা বলছেন যে নাশকতার যেই কয়েকদিনের চিত্র সেখান থেকেও আসলে কিছুটা জনমনে ভয় আছে, সেই ভয়গুলোর কারণেও তারা সড়কে কম বের হচ্ছেন এমনটিও কিন্তু তারা বলেছেন। তবে আমরা যেটি দেখছি যে আজকে দুপুর নাগাদ যে শেখ হাসিনার রায় ঘোষণা হবে এটিকে ঘিরে নিরাপত্তার চাদরে বেষ্টিত করা হয়েছে রাজধানীর প্রায় প্রত্যেকটি মোড়, এবং চেকিংয়ের মাধ্যমে অনেককেই এখানে তল্লাশি করে তারপর যাতায়াতের যে সুযোগ সেটি দেওয়া হচ্ছে। আমি যদি আরেকটি বিষয় বলি যে আজকে মোট ৬,০০০ পুলিশ সদস্য বাড়তিভাবে এখানে কাজ করছেন। এদিকে ঘিরেই সড়কের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বেষ্টনীটি জোরদার করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখে শুনেছি যে রাজধানীর ধানমন্ডি ৩২-এ যেই উৎসুক জনতা আছেন তারাও বোলডোজার নিয়ে এসে পড়েছেন। অর্থাৎ তারা বলছেন যে শেখ হাসিনার ফাঁসি রায় ঘোষণার পর আসলে প্রত্যেকটি ইট খুলে নেওয়া হবে এমনটি কিন্তু তারা বলেছেন। আর সড়কের যে সার্বিক নিরাপত্তা সেটি অনেকটা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান করছেন। পাশাপাশি যদি বলি যে একটি বিষয় আমরা দেখছি যে যান চলাচলের প্রত্যেক দিনের যেই চাপ সেই বাড়তি চাপটি এখন লক্ষ্য করা যাচ্ছে না। গুলশান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।